আলু দিয়ে তৈরি করা স্ন্যাক্স রেসিপি সকলের খুবই পছন্দ হয়, আর তার সাথে যদি চিজ অ্যাড করা হয় তাহলে তো খেতে আরও দুর্দান্ত হবে। তাই আজকে আমি আলু এবং চিজ দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের স্ন্যাক্স রেসিপি হলো আলু চিজ রোল। খেতে দুর্দান্ত লাগে এবং খুব কম সময়ের মধ্যে খুব সিম্পল উপকরণ দিয়ে তৈরি করা হয়। তাই দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পটেটো চিজ রোল রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে আলু। এখানে আমি 3টে বড় সাইজের আলু বয়েল করে নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করে ম্যাশ করবেন, বড় দানা যেন আলুর মধ্যে না থাকে। এখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন বা লাল লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে গোলমরিচ, ব্ল্যাক পেপার ক্রাশ করে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিলস্পুন পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসে বাইন্ডিং এর কাজ করবে, কারণ শুধু আলুতে কিন্তু রোলগুলো ভালো হবে না, ভেঙে যাওয়ার চান্স থাকবে, কারণ আলুতে কিন্তু অনেকটাই ময়েশ্চার থাকে। এর জন্য এর মধ্যে ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রোলগুলো তৈরি হবে। আর এই ব্রেড ক্রাম্বস কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। ব্রেড কিনে এনে সেটাকে মিক্সিং জারে গ্রাইন্ড করে নেবেন, তবেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটাকে ধুয়ে ভালো করে তারপর হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেব। এখন রোলগুলো তৈরি করব। এভাবে তেল মাখিয়ে নিলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এইভাবে একটু মিশ্রণ নিয়ে রোল করে একটু লম্বা করে নিয়েছি। তারপর মাঝখানটা এইভাবে একটু প্রেস করে জায়গা করে নিয়েছি। মাঝখানে চিজ দিতে হবে, আর চিজগুলো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিজ আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। চিজটাকে দিয়ে ভালো করে সিল করে নিতে হবে, নইলে কিন্তু চিজ বেরিয়ে যাবে মেল্ট হওয়ার পর, আর চিজ বেরিয়ে গেলে তেলটাও আপনার নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য একটু সাবধানে করবেন যেন কোথাও চিজটা বেরিয়ে না থাকে। দেখুন ভালো করে সিল করে নিয়েছি এবং রোলগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বাকি রোলগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এইভাবে রোলগুলো তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখনই খেতে ইচ্ছে করবে বের করে ফ্রাই করতে পারেন। এখন যাচ্ছি পরের স্টেপে। রোলগুলো কোটিং করার জন্য এখানে একটা বেটার তৈরি করে নিতে হবে। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর নিয়ে নিলাম। কর্নফ্লোর না থাকলে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে একটা রানি কনসিস্টেন্সির বেটার তৈরি করে নিতে হবে। কর্নফ্লোরের এই বেটারটা কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নেই, রানি কনসিস্টেন্সির রাখবেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। তৈরি হয়ে গেছে কর্নফ্লোরের বেটারটা। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এইভাবে মিহি করে ভেঙে নেবেন, গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই, হাত দিয়ে এইভাবে ভেঙে নিলেই হবে। আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন, তবে এইভাবে ভেঙে নিলে দেখতে ভালো লাগে রোলগুলো। আর যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। একটা রোল নিয়ে এইভাবে কর্নফ্লোরে বেটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে, ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে। তারপর এইভাবে স্পুনের সাহায্যে তুলে যে কর্নফ্লেক্সগুলো ভেঙে নিয়েছি তার মধ্যে এভাবে ভালো করে কোট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই কর্নফ্লেক্সের কোটিংটা কিন্তু খুব ভালো করে করবেন। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে প্রেস করে যাবেন, তবে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। ভালো করে কোটিং করলে রোলগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। বাকি সবগুলো রোল এইভাবেই কোটিং করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে, ভালো করে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা প্যানে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে রোল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে রোলগুলো ফ্রাই করে নেব। হাই ফ্লেমে রোলগুলো ফ্রাই করবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আর বেশি লো ফ্লেমে করলে কিন্তু চিজগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলোকে একটু লালচে করে ফ্রাই করে নেব। আর রোলগুলোকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করবে, তাহলে চারপাশে একই কালার আসবে। সো দেখুন বন্ধুরা, রোলগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন রোলগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নেব আর গরম গরম এই পটেটো চিজ রোল সার্ভ করব। সো বন্ধুরা, দেখতে পেলেন কতটা ইজি এই পটেটো চিজ রোল তৈরি করা। দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে।
উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদমই সফট চিজি রোল তৈরি হয়েছে। সো বন্ধুরা, আমার আজকের এই পটেটো চিজ রোল কেমন হয়েছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।